প্রতিবন্ধীরা যদি মানুষ হয় তাহলে কেন তারা উপদেশমূলক কথা, জ্ঞানের কথা বলতে পারবে না? আসসালামু আলাইকুম। আসলে ভাই, আমি কয়টা কথা বলবো, দয়া করে একটু শুনে যাবেন। আমাদের প্রতিবন্ধীদের শুধু মানুষের কাছে গ্রহণযোগ্যতা ওইটাই পাই বেশি, যে আমরা মানুষের কাছে আইসা বলবো যে ভাই আমাকে একটা লাইক করেন, আমাকে একটা কমেন্ট করেন, আমার ভিডিওটা একটু শেয়ার করে দেন, দয়া করে, আমি অসহায় ব্যক্তি। অনেক মানুষ মনে করে যে এটাই আমাদের মুখে মানায়, এটাই প্রতিবন্ধীদের মুখে মানায়, এটাই প্রতিবন্ধীদের মুখে সাজে। এই ধরনের চিন্তা ভাবনা করার মানুষ বাংলাদেশে কোটি কোটি। কারণ আমি বাংলাদেশে আল্লাহ রহমতে আল্লাহ আমাকে বহুত জেলায় নিছে। আমি ঢাকা শহর ছিলাম প্রায় আপনার 12 বছর আমি ঢাকায় ছিলাম। তাহলে আমি লক্ষ লক্ষ মানুষের সাথে আমার চলাফেরা হয়েছে। এই ধরনের চিন্তা ভাবনা করার মানুষই বেশি, যে প্রতিবন্ধীরা শুধু মানুষের কাছে চাইবে, প্রতিবন্ধীরা কোথাও ভালো কোনো কাজ করুক, এটা অনেক মানুষ চায় না, অসংখ্য মানুষ। কারণ যদি মানুষ চাইতো তাহলে রাস্তায় বের হলেই মানুষের চিন্তা ভাবনা এটা হইতো না যে কোনো প্রতিবন্ধী দেখলেই যে প্রতিবন্ধীটা মানুষের কাছে চায়া খায়, এটা চিন্তা ভাবনা হইতো না। যেখানে যাইবেন আপনি তাকাই দেখেন, আপনি ভাবেন যে আপনি একটা প্রতিবন্ধী দেখলে কি ভাবেন? প্রতিবন্ধী দেখলেই মনে করেন যে প্রতিবন্ধীরা চায়া খায় মানুষের কাছে। এজন্য ভাই, আমি অন্তত পক্ষে চেষ্টা করতেছি প্রতিবন্ধীরা ছায়া খায় এই সিস্টেমটা নিয়ে অন্তত পক্ষে পাল্লাই দিতে পারি। আমি অন্তত পক্ষে চেষ্টা করতেছি। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, যারা ভালো মন মানসিকতার লোক আছেন তারা করবেন, যাদের মাথায় সমস্যা আছে তারা করার দরকার নেই। যারা অন্তত পক্ষে ভালো মন মানসিকতার আছেন, অন্তত পক্ষে আমার ভিডিওগুলো দেখে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আমার পেজ থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন, পাঞ্জাবি পায়জামা ঘড়ি বিক্রি করি। আরো দিন দিন আমি আইটেম বাড়াবো, অবশ্যই যারা সুস্থ মস্তিষ্কের আছেন তারা অন্তত পক্ষে ভাই আমার ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে প্রতিবন্ধীদেরকে সাহস যোগাবেন। আপনার একটা কমেন্ট, আপনার একটা লাইক প্রতিবন্ধীদের মনকে অনেক দূর নিয়ে যাইতে পারে।